আজকে চলে আসলাম ওয়েস্ট বুসানের খিজাংগুনের একটি ট্রাভেল স্পটে। এটা হচ্ছে হ্যাদং ইয়ং খোংসা। এটা একটা বৌদ্ধিস্ট টেম্পল। তো এই টেম্পলটাতে আসার মূল কারণ হচ্ছে এটার প্লেস। এটা একদম সাগরের পাড়ে অবস্থিত। আর এই যে এখানে পাথর দিয়ে অনেক কিছু বানিয়ে রেখেছে। জায়গাটা এতটা পপুলার হবে আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম খুবই নিরিবিলি, মানুষজন থাকবে না, কিন্তু এখানে আসার পরে দেখতেছি প্রচুর মানুষ আর কি। এটা আসলেই খুবই পপুলার একটা টুরিস্ট স্পেস। তো চারপাশে গাছ দিয়ে ঘেরা। আর ওই যে বাম পাশে দেখা যাচ্ছে টেম্পলের মেইন এন্ট্রি গেট। ছবিটা দেখলে মোটামুটি আইডিয়া করতে পারতেছেন যে টেম্পলটা কোথায় বানানো হয়েছে। এই যে পুরো সাগর পাড়ে। আর এটাকে তারা একটা ড্রাগন আঁকাইছে আর কি। তাদের ধারণা এটা একটা ড্রাগন এখানে ঘুমায় রয়েছে। বাট প্লেসটা দেখছেন পুরো পাহাড়ের ঢালে সাগরের পাড়ে। এই হলো যাওয়ার রাস্তা, দুই পাশে চিকন চিকন বাঁশঝাড়। আর ডান পাশে আছে সেই আদি স্টাইলের কিছু ঘর। আর এখান থেকে বাম পাশে ওই যে টেম্পলের বিল্ডিংটা দেখা যাচ্ছে। কোরিয়ার যত পুরনো স্ট্রাকচারগুলো আছে এগুলোর ধাঁচ একদম 100% সেম আর কি। সেটা ছোট হোক বা বড়ই হোক না কেন, এখানে স্ট্রাকচারটা সম্পূর্ণ আস্তে আস্তে গাছ দিয়ে বানানো, সেম প্যাটার্ন ফলো করে। পেছনে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা। এই দেখেন বিল্ডিংয়ের একদম সেম প্যাটার্ন, সেই আস্ত গাছ দিয়ে বানানো। অনেকেই ভাবতে পারেন আমি টেম্পল কেন আসলাম। আসলে মূলত টেম্পল দেখতে আসি নাই। মূল আসার কারণ হচ্ছে এই প্লেসটা। সাগরের পাড়, পাথর আর সাগরের গড়। জায়গাটা আসলেই দারুণ আর কি। এখানে যে প্রাকৃতিক যে প্লেস সেটা আপনার মনকে যে কোনো সময় ভালো করে দিতে পারবে। আর এই যে এখন আস্তে আস্তে ওয়াক হয়ে আছে, ওখানে দাঁড়ায় এনজয় করা যাবে জলরাশি। আকাশ আর সাগর মনে হচ্ছে একটা সুন্দর। দূর থেকে দেখতেছিলাম অনেক মানুষের ভিড়। কেন ভিড় সেটা বুঝতে পারতেছিলাম না। এই যে দেখতে পারতেছেন সবাই হাত থেকে কয়েন ছুঁড়ে মারতেছে। এই যে পেছনে অনেক মানুষ সিরিয়াল দিয়ে পেছনে কয়েন মারতেছে। হচ্ছে নিচে ওই যে দেখা যাচ্ছে কচ্ছপের পিঠের উপর একটা বাটি। তো সেই বাটিতে সবাই কয়েন আর কি যাতে পরে সেই চেষ্টা করতেছে, কিন্তু 99% ক্ষেত্রেই সেই চেষ্টা বিফল। এই যে পিছন থেকে দেখেন সবাই কয়েন মারতেছে নিচে। ওই সামনে আবার হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে যেতে হবে। ও মাই গুডনেস, মোটামুটি ভালোই উপরে। এই যে এই সিঁড়ি বেয়ে এখন উপরে উঠতে হবে। তবে সিঁড়ির দুই পাশে যে মশালগুলো রাখা সেগুলো রাতের বেলা দেখতে কিন্তু আরও দারুণ লাগবে, কারণ প্রত্যেকটা মশালের ভিতরে একটা করে মোমবাতি জ্বালিয়ে দেবে। তো রাতের আধারে যখন টিম টিম করে আলোগুলো জ্বলবে খুবই সুন্দর লাগবে দেখতে। তো সুন্দর লাগলো। আমি একবার উপরে যাব না, কারণ এখান থেকে ডান পাশে একটা জায়গা আছে, এটাকে বলা যায় পুরো টেম্পলটা দেখার আর কি ভিউ পয়েন্ট বলা চলে, কারণ এখান থেকে সম্পূর্ণ টেম্পলটা একবারে দেখা যায়। এই যে খুবই সুন্দর একটা দৃশ্য। এইখানকার যে ভিউ পয়েন্ট সেটা খুবই সুন্দর, পুরো পাথর, সাগরের পাড়, পিছনে সেই টেম্পল। আর এই যে এইখানে পুরো নীল জলরাশি, যেখানে কোনো সীমানা নাই। চোখের দৃষ্টিশক্তি যতদূর যাবে ততদূর পুরো নীল আকাশ আর নীল সাগর।
একটা সময় এখানে বসে বসে বাতাস আর সাগরের ঢেউয়ের গর্জন শুনতেছিলাম। এখন এখান থেকে উঠবো। তো আজকের এই ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিতে মোটেও ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।